নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। প্রথমেই পশ্চিমবঙ্গের নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং সরকারের সমস্ত আধিকারিকদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ রাজ্যের বহু প্রতীক্ষিত বাজেট পেশ হয়েছে। একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি মনে করি বিপুল আর্থিক চাপ ও ঋণের বোঝা মাথায় নিয়েও সাধারণ মানুষের জন্য যে জনমুখী পরিকল্পনাগুলি ঘোষণা করা হয়েছে তা অবশ্যই প্রশংসার যোগ্য। অন্নপূর্ণা প্রকল্প, বেকার যুবকদের ভাতা, নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ, কৃষক ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন কর্মমুখী প্রকল্প, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি সহ বিভিন্ন স্তরের কর্মীদের জন্য যে ঘোষণা করা হয়েছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমি চাই এই ভিডিওর বার্তাটি যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায়। স্যার, আমরা আইসিটি কম্পিউটার টিচার 6th এবং 7th ফেজের শিক্ষকরা আজও বঞ্চিত। 2012 সাল থেকে ধাপে ধাপে পশ্চিমবঙ্গে আইসিটি টিচার নিয়োগ করা হয়েছে। মোট প্রায় 12,000-এরও বেশি শিক্ষক এই প্রকল্পে নিয়োগ পান। প্রথম থেকে পঞ্চম ফেজ পর্যন্ত আইসিটি শিক্ষকেরা 2020 সালের সরকারের কন্ট্রাকচুয়াল পলিসির আওতায় আসেন। তাদের নাম সরকারি পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়, যেটাকে আমরা জানি IOSMS পোর্টাল, এবং তার সাথে ট্রেজারির মাধ্যমে তাদের বেতন দেওয়া শুরু হয়। বর্তমানে তারা চাকরির মেয়াদ অনুযায়ী কেউ 21,000 টাকা, কেউ 25,000 টাকা, কেউ 31,000 টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন। আমরা যারা 2021 সালে নিয়োগ পেয়েছি, অর্থাৎ 6th এবং 7th ফেজে আইসিটি শিক্ষকরা, আমাদের নিয়োগও একই নিয়মে হয়েছে। আমরাও বিজ্ঞাপন দেখে আবেদন করেছি, আমরাও পরীক্ষা দিয়েছি, আমরাও ইন্টারভিউ দিয়েছি, আমরাও প্রশিক্ষণ নিয়েছি, আমরাও চূড়ান্ত পরীক্ষার উত্তীর্ণ হয়ে নিয়োগপত্র পেয়েছি। অর্থাৎ আমাদের নিয়োগ কোনোভাবেই অবৈধ বা বেআইনি বা অনিয়মিত নয়। কিন্তু তারপরেও আজ পর্যন্ত আমরা স্কুলনেট ইন্ডিয়ার অধীনে রয়েছি। বর্তমানে আমাদের সংখ্যা মাত্র 3,719 জন মাত্র। আজও আমরা প্রায় 7,300 টাকা বেতন পাই। আমরা কোনো বোনাস পাই না, আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা পাই না, আমরা কোনো সরকারি চুক্তিভিত্তিক কর্মীর মর্যাদা পাই না। একই কাজ করছি, একই স্কুলে কাজ করছি, একই দায়িত্ব পালন করে চলেছে, কিন্তু বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য। এটাই আমাদের সবথেকে বড় কষ্ট। স্যার, আমরা গত কয়েক বছর ধরে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরেছি। নবান্নে গেছি, ফিনান্স ডিপার্টমেন্টে গেছি, পার্ট ডিপার্টমেন্টে গেছি, এসআই ডিআই অফিসে গেছি, বিভিন্ন মন্ত্রী, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে স্বাক্ষরলিপিও জমা দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেও সরাসরি একাধিকবার আবেদনপত্র তুলে দিয়েছি। প্রতিটি আবেদনের কপি ও রিসিভ নম্বর আজও আমাদের কাছে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এখনও আমাদের সমস্যাটা সরকারের কাছে ঠিক মতোভাবে তুলে ধরতে পারিনি। কারণ সবাই মনে করেন যে আইসিটি কম্পিউটার টিচার মানেই সরকারিকরণ বা সরকারি চুক্তিভিত্তিক সুবিধা পাচ্ছেন, কিন্তু বাস্তবতা কিন্তু তা নয়। বর্তমানে আইসিটি টিচার্স 6th এবং 7th ফেজ, যেটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যারা নিযুক্ত হয়েছে, মোট 3,719 জন শিক্ষক আজও সম্পূর্ণভাবে বঞ্চিত। স্যার, আমাদের একটাই আবেদন, আমরা অতিরিক্ত কিছু চাই না, আমরা নতুন কোনো সুযোগ সুবিধাও চাই না। আমরা শুধু চাই প্রথম থেকে পঞ্চম পর্যায়ে আইসিটি শিক্ষকরা মতো মর্যাদা এবং একই সুযোগ সুবিধা বা সমকাজে সমান বেতনের সম্মান। আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও ভবিষ্যৎ আছে, আমরাও শিক্ষক, আমরাও প্রতিদিন স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছি। তারপরও আমরা সবথেকে কম বেতন প্রাপ্ত এবং সবথেকে বেশি বঞ্চিত। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাদের বিষয়টি একবার
গুরুত্ব সহকারে দেখুন। আমাদের ৩,৭১৯ জন আইসিটি শিক্ষককে বাঁচার সুযোগ দিন। সমকাজে সমবেতন ও সমমর্যাদা দেওয়ার ব্যবস্থা করুন। বন্ধুরা, আপনারা যদি মনে করেন আপনাদের দাবি ন্যায্য, তাহলে এই ভিডিওটি যত বেশি সম্ভব পারেন শেয়ার করুন। হয়তো আপনাদের একটি শেয়ার আমাদের কথা সরাসরি সরকারের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।